কাজটা আমার বাসায় চাবি পেয়ে আমার বাসায় করতে খোদার কসম আমি এখান থেকে খুন কইরা এখনই ফাঁসির জেলের মধ্যে ঢুকে যেতাম। 4 ঘন্টা আমাদের সাথে এরকম হুগি বুগি খেলার পরে আপনার মনে হয় আপনি এখন বাইরে বেরোতে বলে ছেলেগুলো মেয়েগুলো বেরো যাবে? আর সম্ভব 4টা ঘন্টার নাটকের পর সবাই বাইরে যান, 4-5 জন থাকেন, সবাই চলে যান। ভাই আপনি পুলিশের সামনে স্বীকার করে এমন কেন লিখেন না ভাই? একটা মেয়ে তো না, 3 জন আপনারই ভাই আপনার মলেস্ট করার সময় তো খেয়াল ছিল না, এখন এত খেয়াল, এত কষ্ট হইতেছে। এখানে 3টা হ্যাঁ কোনো এক তারিখে একটা মেয়েকে আমার বাসায় নিয়ে 2023 কত সালে? 2023 সালে নভেম্বর মাসে জুলাইয়ের কোনো একটা সময় আমার বাসায় আসে মানে আপনি বলেন না আপনার বাসায় আপনি যেতে? আচ্ছা লিখছে তার সাথে আচ্ছা আচ্ছা তুমি বলছো তোমার বাসায় যেতে, তোমার বাসার দরজা বন্ধ হয়ে গেছে। ও আচ্ছা হ্যাঁ আমি তো আপনাকে আগেও বলছিলাম। আজকে যদি এই কাজটা আমার বাসায় চাবি পেয়ে আমার বাসায় করতে খোদার কসম আমি এখান থেকে খুন কইরা এখনই ফাঁসির জেলের মধ্যে ঢুকে যেতাম। বুঝছস? তুই আমার বাসায় এই নোংরামি করতে আমার ছোট বোন নিয়ে যেতে গেছিলি শালা শুয়োর। নো নোংরা ছবি না তো, আমার প্রাইভেট পার্টের ছবি, গোপনাঙ্গের ছবি। তোমার পাঠাইছেন তার তো লজ্জা ছিল না, এখন দেখেন। সো প্লিজ নোংরা ছবি না কোনো। ছবি না উত্তেজনামূলক ছবি। কিসের ছবি? গোপনাঙ্গের ছবি, গোপনাঙ্গের ছবি, যেটা সত্যি সেটা লিখে দেন। 4 ঘন্টা আমাদের সাথে এরকম হুগি বুগি খেলার পরে আপনার মনে হয় আপনি এখন বাইরে বেরোতে বলে ছেলেগুলো মেয়েগুলো বেরো যাবে? আর সম্ভব 4টা ঘন্টার নাটকের পর সবাই বাইরে যান, 4-5 জন থাকেন, সবাই চলে যান। শুনো শুনো না 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 মেয়েরা শুনো পাবলিক স্টেটমেন্টটা দিবে, এরপর আমরা চলে যাব। আমি বলি আর্মি ভাইয়ারা তো বের করতে দিতে চাচ্ছে না। আমি একটু বলি আমি এই তোমরা একটু চুপ একটু কথা বলতে দাও কথা বলতে দাও একটু। আমি বলি শাহবাগ থানা আসছে 4 ঘন্টা, পুলিশ এনো তেনো বুঝায় রেখে দিল 4 ঘন্টা। হুট করে থানার কাজের মধ্যে কোত্থেকে আর্মি আসলো আই ডোন্ট নো। পুলিশ আমাদেরকে প্রপোজাল দিল ওখানে নিলে মরে যাবে, এখানে যাতে আমরা যেসব স্টেটমেন্ট ওখানে নিয়ে করতে চাই সেগুলো যাতে এখানে করি। উই সেড ফাইন, আমরা মেনে নিছি। হুট করে সেনাবাহিনী আসছে, সেনাবাহিনী আসার পরে পুলিশ বলল আপনারা যা চান। প্রথমে পুলিশ কি বলল? লিখিত তো দিয়ে দিছে, তাহলে এখন মুখে বলে দেখি খুব দরকার? প্রথম কথা সেনাবাহিনী সেড দ্য সেম। দ্বিতীয় কথা এইটা যখন বললো আমরা বললাম আপনি যে কিভাবে বলতেছেন? আপনি তো বললেন যে আপনি এই কাজগুলো এখানেই করাবেন, এই জন্য আমরা রাজুতে নিচ্ছি না। স্টিল এখানে কি কি কথা হচ্ছে? স্টিল কয়টা বাজে এখন দেখেন না, থানার ঘড়ি 11:30 ভাই আমরা কয়টা আসছি? 7:30টার দিকে আসছি, 11:20 বাজে। সি এখনো তারা তাকে বের করতে নারাজ, এখনো বিভিন্ন রকমের কথা যে এইটা না হোক ওইটা না হোক 10 মিনিট না হোক। এই প্রপোজালগুলো কি আমাদের ছিল না? পুলিশের প্রপোজালে রাজি হওয়ার পরে এত কিছু এখনো কিভাবে হচ্ছে? ক্লাসের টাইম স্টলিং ছিল। সি আমার টাইম নয়, সেনাবাহিনীকে আনার জন্য টাইম স্টলিং ছিল এটা। পুরোপুরি আস্তারে দাও, বের করেন ভাই, বের করেন। আবারও বিশ্বাস নিয়ে চুদুর বুদুর করতেছে। ডোন্ট প্রোটেক্ট দ্য রেপিস্ট, 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 ডোন্ট প্রোটেক্ট দ্য রেপিস্ট। দর্শক বলে আমরা দায় থাকবো। তোর জবান জুরাস তুই ব্যাটাকেই দেখাস তুই শালা দর্শক। তোর গলায় পড়া দিলে কিছু হইব না, আমারে দায় দাস, গলায় পড়া দিলে কিছু হইব না, বুঝছিস? তোর গলায় পড়া দিলে কিছু হইব না। না না সরি বললে কি মিটমাট হয়ে যায়? তোমরা শুধু ওই শুধু এই বিয়ে বিবৃতি দিছো।
পুলিশের বিবৃতি কেন নাও নাই? পুলিশকে বিবৃতি দিতে বলো যে পুলিশ নোংরামি করছে। পুলিশকে বিবৃতি দিতে বলো যে পুলিশ যাও, আপনি যাবেন না, আমি যাচ্ছি না, আপনি এইখানে দাঁড়া বিবৃতি দিবেন। বাইরে যান। আরে নতুন এবিসি নিয়ে তো বলে পুলিশের বিবৃতি নেন। পুলিশ যে নোংরামি এখানে ওয়েট যতক্ষণ পর্যন্ত স্টেটমেন্ট না দিবেন ততক্ষণ পর্যন্ত ওইটার স্টেটমেন্ট যাবে না এবং এখান থেকে কেউ যাবে না। বয়স 27, পিতা মোহাম্মদ সৈয়দ, মাতা সুফিয়া কামাল, গ্রাম বাদামতল, কর্ণফুলী, চট্টগ্রাম। ওই মর্মে স্বীকারোক্তি দিচ্ছি যে আমি 2023 সালের 23শে ডিসেম্বর আমাকে রিয়াদের বাসায় দাওয়াত করা হয় যাত্রাবাড়ি থানার অধীন শনি রাকড়া এলাকায়। আমরা 4 জন মিলে মদ পান করি এবং এক পর্যায়ে আমি একটা মেয়ের গায়ে হাত দিই এবং আমি মদ খাওয়া অবস্থায় ছিলাম। অবশেষে আমি বলতে চাই তার গায়ে হাত দেওয়া আমি স্বীকার করছি এবং স্পর্শকাত জায়গায় হাত দিই। সে ঘুমন্ত অবস্থায় ছিল। মেয়েটি হাত সরিয়ে দেওয়ার পর আমি আবার দিই। আমি কোনো এক তারিখে 2023 সালে মেয়েটি আমার বাসায় আসে আমার সাথে। আমরা একসাথে মদ খাই এবং একটা সময় সে ঘুমিয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় আমি তাকে ফিজিক্যালি অ্যাবিউজ করি। এক মেয়ের সাথে সোশ্যাল মিডিয়ায় ছবি পাঠিয়েছি। সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটি ঘটনা নিয়ে আমি ক্ষমা প্রার্থনা করছি। আমি জীবনে আর কখনো মদ খাবো না। ওকে এবার হচ্ছে মাইকে বলা স্টেটমেন্ট দিবেন ওটা বলেন। আপনি যে নিজ মুখে পুলিশের কাছে এর আগে স্টেটমেন্ট দিবেন এটার আগে ওটা বলেন। এটা আপনাকে বলতে হবে। আপনি জোর করে বলছেন কি না? এটা আমার স্টেটমেন্ট। আমি কোন এটাই তো স্টেটমেন্ট এটাই দিয়েছি, এটাই তো লিখিত ছিল। এটা তো সব যেটা মুখে বলছো ওটা আসলে লিখিত ভাবে বলছো। কালকে ওর কাছে অনেক দেখা দিয়ে এই গাইস চুপ। এই বুড়ুড়া এ ভাই চুপ করেন। পুলিশ আঙ্কেল আপনার কাছে কি উনি এর আগে স্টেটমেন্ট দিছে? আপনার কাছে কি কনফেস করছে এটার আগে? হ্যাঁ, আমার কাছে স্বীকার করেছে। হ্যাঁ, তখন কি পাবলিকের সামনে ছিল নাকি আপনার কাছে স্বীকার করছে? না, তখন আমরা ভিতরে ছিলাম অল্প কয়েকজন। ছিলেন তখন স্বীকার হ্যাঁ। করছে। ঠিক আছে, আপনাদের কাছে তার মানে আপনারা একটা স্টেটমেন্ট দিছেন এরপর আমরা স্টেটমেন্ট হ্যাঁ, আমাদের কাছে মৌখিক একটা স্টেটমেন্ট সে দিয়েছিল। আপনারা রেপিস্ট সেভ করতে আসছেন। আমরা কোনো রেপিস্ট সেভ করতে আপনি আসি পার্সোনালি আমাকে বলছেন যে আমরা এগুলো যাতে না করি। সারা বাংলাদেশ আর্মির খেলা দেখেন। একটা তো একটা রেপিস্টকে ঠেকাইতে আসছে, দ্বিতীয়ত তারা আমাদেরকে আইন দেখাচ্ছে যে উই ক্যান নট ডু দিস। এই তারা যদি এরকম ইউ ক্যান নট ডু দিসে থাকতো তাহলে আমার এতগুলো মেয়ে কেন রেপ হচ্ছে? তারা কি করতেছে? আপনারা পুলিশ গিয়ে ধরে আনে নাই, আপনারা থানায় আসছেন। এখন আপনারা আমরা থানা- আমাদের শুনেন, পরিচয় না, নিয়ে না, যাব। না, এত এত ইজি না। যা বললেন করে ফেললেন, ইটস নট লাইক দ্যাট। আপনারা আপনাদের কমপ্লেন নিয়ে আসছেন, এখন পুলিশকে এসে আরে যদি বলেন complaint তো যে আমার এই আপনারাই ধরনের না। মারবেন, আমি তো পুলিশকে বলছি পুলিশকে complaint- এসে যদি Wait, বলেন আপনারাই মারবেন, তাহলে কি এটা দাঁড়ান, হলো? আপনারা যেটা চাচ্ছেন তাকে আপনারা 10 জন মেয়ে 10 মিনিট মারবেন, এটা সম্ভব না। Wait, এটা wait. পুলিশ বললেও সম্ভব না। wait, সে পুলিশকে জোর করছে পুলিশের স্টেটমেন্টকে প্রত্যাখ্যান করার জন্য। বলেন। এখন আপনি আর কথা বলেন না, ঠিক আছে? আপনার স্টেটমেন্ট আমি শুনছি, এখন আমার স্টেটমেন্ট শুনতে হবে, ঠিক আছে? আপনি পিছান। ঠিক আছে, আপনারা তাকে থানায় নিয়ে আসছেন। থানায় নিয়ে আসার পর আপনারা পুলিশের কাছে যে দাবিটা করছেন যে তার ভিডিও, আপনারা ভিডিও স্টেটমেন্ট চান এবং পুলিশ আপনাদের প্রতিশ্রুতি দিছে আপনাদেরকে 10 মিনিট দিবে মারার জন্য, তাই তো? 10টা মেয়েকে মাত্র, আচ্ছা, 10টা মেয়ে। তার মধ্যে 4টাই ওর রেপের ভিকটিম। আচ্ছা, এখন 10টা মেয়ে তাকে 10 মিনিটের জন্য মারবে, এটা থানা আপনাকে ভার্ডিক্ট দিচ্ছে, ঠিক আছে? এখন আমি আপনাদের বলি, বাংলাদেশ সেনাবাহিনী এখন থানার প্রোটেকশনের জন্য এবং বাহিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা, মারামারি, আগুন, অরাজকতা সকল কিছুর জন্য ওয়েট সেনাবাহিনীকে শেষ করতে দাও, শেষ করতে দাও। লেট মি ফিনিশ। আচ্ছা, থানার প্রোটেকশনের জন্য আমরা ডিপ্লয়েড। ইফ ইউ ডোন্ট নো, প্লিজ যেখান ওকে, থেকে তাইলে জানার এবার কথা। আমি বলি। হ্যাঁ, বলেন। So wait, আমরা জানি হ্যাঁ। থানাও বাংলাদেশ আর্মি প্রথম 4 ঘন্টা কই ছিল? আচ্ছা। কই তাল ছিড়তেছিল? শুনেন। কেন তাহলে পুলিশ নিল কাজ? আচ্ছা, কথাটা বলেন। বলতে দেন। এখন প্রথম আপনারা 5 ঘন্টা আসেন নাই কেন? আচ্ছা, শুনেন। রেপিস্টের ফোনে তদারকিতে আসছেন, এটা স্বীকার করেন। শুনেন, আমরা কারো তদারকিতে আপনারা আসি নাই। rapist save শুনেন, করতে আসছেন। আমরা কোনো রেপিস্ট সেভ করতে আপনি আসি নাই। পার্সোনালি আমাকে বলছেন যে আমরা এগুলো যাতে না করি। শুনেন, You হ্যাঁ, said this হ্যাঁ, to হ্যাঁ। me. আমি কি বলছি এটা আপনাকে আমি বুঝতে হবে। নিজে আমি কি রাত বলছি এটা সাক্ষী আপনাকে আপনার বুঝতে হবে। কথার। প্লিজ আপনি কথাটা শুনেন আগে। কি করছি, আপনারা যেটা চাচ্ছেন যে তার শাস্তি হবে, সব কিছু হবে, সে রেপিস্ট, আমি সব মানলাম, ঠিক আছে, ওকে। বাট আপনারা যেটা চাচ্ছেন তাকে আপনারা 10 জন মেয়ে 10 মিনিট মারবেন, এটা সম্ভব না। Wait, এটা wait. পুলিশ বললেও সম্ভব না। ওয়েট, তাহলে এবার আমি একটু বলি। তাহলে বলতে প্রথমত এই থানার পুলিশকে এই কাজে কোনো দরকার ছিল না, কারণ মামলা ছিল ধানমন্ডি থানার নাকি কই কলাবাগান থানার। ওয়েট, পুলিশ আমরা যখন বললাম আমাদের অভিযোগ নাই, পুলিশের সাথে আমাদের কোনো কাজবাজ নাই, আমরা ওকে নিয়ে আমাদের প্রতিষ্ঠান আছে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ওখানে নিয়ে যাব,
ওখানে যা হবার হবে। তখন পুলিশ বলল যে না এটা করিয়েন না, ওখানে অনেক মেয়ে, ও তো একটা রেপিস্ট, ওকে সব মেয়ে মিলে মেরে ফেলবে। পুলিশ অর্থদণ্ড দিয়ে নেগোশিয়েট করতে চাইছে। পুলিশ বলছে চাইলে আপনারা অর্থদণ্ড নেন। আমাকে পার্সোনালি এই প্রস্তাবও দিছে যে ওকে আমরা অনেক টাকা অর্থদণ্ড দেই, পারলে সব টাকাটা আপনারা নিয়ে যান। বাংলাদেশ পুলিশ গেল 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 পুলিশের কাহিনী। এবার 4.5 ঘন্টা পর বাংলাদেশ আর্মি উদয়িত হলো, হইয়া সে স্টেটমেন্ট নেয়, সে ক্রাইমের লোকে কথা বলে। কেন? এগুলো তো আর্মির কাজ না, এগুলো পুলিশের কাজ বলে পুলিশের কাছে আসছি। যদি আর্মির কাজ হতো আর্মি কেন শুরু থেকে ছিল না? কেন 5 ঘন্টা পরে গেল? এবং ওয়েট, ইটস মাই টার্ন নাও। এবার 5 ঘন্টা পরে আর্মি এসে বলল আপনারা তো লিখিত নিছেন, আর কোনো স্টেটমেন্ট নেওয়ার দরকার নাই, আর কোনো ভিডিওতে যাওয়ার দরকার নাই। আবার বলল আপনারা এটা করছেন, ওদের এখন ছেড়ে দেন। আবার বলল পুলিশকে যে ঠিক আছে পুলিশ, আপনারা যে প্রপোজাল ছাত্রদেরকে দিয়ে এখানে দাঁড় করে রাখছিলেন একজন রেপিস্টকে মারার হাত থেকে বাঁচাইতে, সেই বক্তব্য আপনি প্রত্যাখ্যান করেন। আপনি এটা বলেছেন কিনা? অবশ্যই আপনি বলেছেন। আপনি আমাকে বলেছেন যে তার স্টেটমেন্ট তো হয়ে গেছে, এখন আর ভিডিও করার কি দরকার? ইউ সেড দিস টু মি। আমি তাকে বলছি You said this to me. শুনেন কথাটা শুনেন। আপনারা তার ভিডিও স্টেটমেন্ট নিতে চাইছেন, ঠিক আছে? আপনি বলছেন না। হ্যাঁ, আমি না বলি নাই, আমি বলছি যে তার আমার স্টেটমেন্ট ঘরের ছেলে শুনেন আপনি আমার কথা শুনেন। আপনি আমাকে বলছেন যে সে স্টেটমেন্ট দিচ্ছে, আমি বললাম তার স্টেটমেন্টটা নিয়ে আপনারা কেস করেন। আপনারা বললেন ভিডিও স্টেটমেন্ট চান, ঠিক আছে? তাহলে পরে যখন মানে সে রাজি হচ্ছিল না, তাকে আপনারা গায়ে হাত দিবেন, তখন আমি বললাম ঠিক আছে আপনারা স্টেটমেন্ট নেন, ভিডিও স্টেটমেন্ট নেন। আপনি বারবার এই যে এতগুলো সংবাদ মাধ্যমকে আপনি বারবার একটা করে ভুল ইনফরমেশন দিচ্ছেন। অবশ্যই একটা করে ভুল ইনফরমেশন দিচ্ছেন। আপনি বলছেন আমরা মারবো, আমরা মারার প্রপোজাল আমাদের ছিল না। বারবার বলছেন এটা কারেকশন করে বলেন। প্রপোজাল জারি থাক, পুলিশের থাক, আপনাদের থাক, উই ক্যান নট লেট ইট হ্যাপেন। আপনারা তাদের গায়ে হাত তুলতে, তার গায়ে সে রেপিস্ট হোক, তার জন্য আপনি তার গায়ে বা আপনারা 10 জন মেয়ে তার গায়ে হাত তুলতে পারেন না। এই 1 মিনিট, প্লিজ 1 মিনিট শুনেন উল্টাপাল্টা কথা বলেন না, শুনেন। আমরা উল্টাপাল্টা না, আমরা আপনাদের কথা উল্টাপাল্টা বলে শুনেন, না শুনেন। আপনারা তাকে পুলিশ স্টেশনে নিয়ে আসছেন, নিয়ে এসে বললেন যে পুলিশ তখন আপনাদের বললো যে 10 জন আপনারা মিলে মারবেন। এটা কোনোভাবেই লজিক্যাল না। পুলিশ বললেও লজিক্যাল না। তাইলে পুলিশ কেন ইলজিক্যাল কথা আমাদেরকে বলে বুঝছিল? তাইলে এই কথা বলে বুঝছিল কেন? আপনি আসলেন কেন? শুনেন, আমি আসছি তারা আপনাদের মারতে যখন উদ্যত হয়েছেন তখন আমি আসছি, বুঝতে পারছেন? আমার শুনতেছেন? কথাটা শুনেন। সারা বাংলাদেশ আর্মির খেলা দেখেন। শুনেন, একটা তো একটা রেপিস্টকে ঠেকাইতে আসছে, দ্বিতীয়ত তারা আমাদেরকে আইন দেখাচ্ছে যে উই ক্যান নট ডু দিস। এই তারা যদি এরকম ইউ ক্যান নট ডু দিসে থাকতো, তাহলে আমার এতগুলো মেয়ে কেন রেপ হচ্ছে? তারা কি করতেছে? শুনেন, আপনি আমার কথা এখন যেটা আপনারা এখন যেটা চাচ্ছেন যে 10 জন মেয়ে মিলে তাদের মারবেন, এটা কোনো ঝুলায় রাখবেন, এটা কোনোভাবেই ঠিক আছে, ওকে, এটা কাম্য না। বাংলাদেশ সেনাবাহিনী এটা করতে দিবে না। তাইলে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সাহিত্যশাসিত প্রতিষ্ঠান, এখন ওকে প্রতিষ্ঠান মাফিক শাস্তি দেওয়া হবে, যেখানে বাংলাদেশ সেনাবাহিনী ঢুকতে পারবে না। এবার আমি বলি, শুনেন, আপনারা পুলিশ গিয়ে ধরে আনে নাই, আপনারা থানায় আসছেন। এখন আমরা এত ইজি না, যা বললেন করে ফেললেন, ইটস নট লাইক দ্যাট। মানে আপনারা থানায় নিয়ে আসছেন, নাও ইউ হ্যাভ টু ট্রাস্ট অন পুলিশ। এবং পুলিশের শুনেন, এখন পুলিশ স্টেশনের এখানে দায়িত্বে আমরা আছি, আমরা কোনো গেম খেলছি না। আপনারা আপনাদের কমপ্লেন নিয়ে আসছেন, এখন পুলিশকে এসে যদি বলেন যে আপনারাই মারবেন, আমি তো পুলিশকে বলছি, পুলিশকে এসে যদি বলেন আপনারাই মারবেন, তাহলে কি এটা হলো বলেন? এটা হলো বলেন? সে রেপ কথাটা উল্লেখ করেনি, আপনি তাকে জোর করেন নাই। আচ্ছা শুনেন, সে রেপ কথাটা উল্লেখ করবে, সে রেপ করেছে, সে কথাটা স্টেটমেন্টে উল্লেখ করবে। তার থেকে স্টেটমেন্ট নাই, এটাতে আমার কোনো নেই। আমার একটা মাত্র কনসার্ন যে আপনারা আইন বহির্ভূত, এটা প্রোটেকশন না, প্লিজ বুঝার চেষ্টা করেন। প্রোটেকশন ইজ সামথিং এলস। আপনারা 10 জন মিলে একজনকে মারবেন, এটাকে কেউ আপনারা ভদ্রতা, শালীনতা